আরে পিঙ্কি মা, কান্নাকাটি করিস না, খাবারটা খেয়ে নে, আজকে তো তোর ফুপা ফুপি বাড়িতে আসবে। আরে তুমি কি করছো? কেন তুমি দেখতে পাচ্ছ না আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি? আরে ওদিকে তো আমার বোন জামাই চলে এসেছে। আরে এ কি, সেটা তুমি আগে বলবা না? দেখি তোরা কত দূর এলো। আরে এ কি, এরা তো একদম বাড়ির কাছে চলে এসেছে। এ কি, এবার আমি কি করবো? আমি তো এখনো গোসলই করিনি। ধুর, এবার আমি কি করবো? আরে মা, তোকে আর খেতে হবে না, তুই এখানে বস, বসে টিভি দেখ আর কান্নাকাটিটা বন্ধ কর। এবার যাই আমি রান্নাঘরে গিয়ে ওদের জন্য ভালো মন্দ কিছু রান্না করি, তাহলে ওরা যদি এসে খাবার না পেয়ে চুপচাপ বসে থাকে তাহলে তো আমার অনেক বদনাম করবে। আর এইসব বিষয়ে আমার শাশুড়ি মাকে সবকিছু বলে দিবে। আর আমার শাশুড়ি মা হলো অনেক বদমাস, সে আমাকে অনেক বেশি বকাঝকা করবে। আর এই জন্যই তো আমি ওদের জন্য আগে ভালো মন্দ খাবার বানাচ্ছি, তারপর আমি বাড়িঘরটা পরিষ্কার করবো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে গেল। আসলে বন্ধুরা, তোমরা কি জানো, ওর বোন জামাই আর ওর বোন প্রায় আমাদের বাড়িতে আসে। আমার যদি সম্মান করতে একটু দেরি হয় তাহলে আমার ব্যাপার অনেক বদনাম করে আর আমার শাশুড়িকে সবকিছু বলে দেয়। জন্যই তো আমি বাড়ির সব কামকাজ ছেড়ে আগে ওদের জন্য খাবার বানাচ্ছি। যাই গিয়ে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি। এছাড়াও আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমাকে বাড়ির কাজে সাহায্য করার মতো কেউ নেই। এত বড় একটা বাড়ির কাজ আমাকে একাই করতে হয়। তো আমি আর কি করব বন্ধুরা, আমি তো গরিবের মেয়ে, তাই বাড়ির সব কাজ আমাকে একাই করতে হয়। শ্বশুর বাড়ির লোক সবাই অনেক বড় লোক, তাই তাদের মুখের উপরে আমি কোনো কথা বলতে পারি না। বন্ধুরা, আল্লাহর এই নামটিকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।